হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যারা প্রশিক্ষণ না নিয়ে এক্সপেরিমেন্ট হিসেবে মাশরুম চাষ শুরু করেছেন, বিশেষ করে আমার কাছ থেকে স্পোন নিয়েছেন, তার মধ্যে আমার কিছুদিনের ভিডিও দেওয়াতে একটু অসুবিধা হয়েছে শারীরিক অসুস্থতার কারণে। অনেকের ভিডিওই দেয়া সম্ভব হয়নি। তার মধ্যে রাজশাহীর ভবানীপুরের একজন আছেন, 1 মাস অপেক্ষা করার আগে খুব ধৈর্যহারা হয়ে পড়েছিলেন যে পিনহেড এখনো কেন আসে না। কিন্তু যখন তাকে কাউন্ট করে দিলাম যে আপনার তো মাত্র 15 দিন হয়েছে, এত ধৈর্যহারা হলে কিভাবে হবে। বিশেষ করে যারা প্রশিক্ষণ না নিয়ে শুরু করেন তারা প্রথমত ধৈর্যহারা হয়ে যান, দ্বিতীয়ত পিনহেড আসার পরে আপনাদের কিন্তু টোটালি কোনো জানা থাকে না যে কি করণীয়। আপনি যেটা আলহামদুলিল্লাহ বলে ছবি দিয়েছেন পিনহেড এসেছে, আপনি হয়তো খুশি হয়েছেন, আমি খুশি হতে পারিনি। তার একটাই কারণ, আপনি পানি স্প্রে করেননি। গত 2 দিন কিন্তু প্রচণ্ড মাত্রার তাপমাত্রা হাই ছিল, বেশ তাপমাত্রা ছিল। এখন তাপমাত্রার ভেরিয়েশন যদি না বুঝেন, সেক্ষেত্রে আসলে মাশরুম চাষ করাটা এতটাই সহজ না। যারা প্রশিক্ষণ নিয়ে থাকে তাদেরকে আমরা 1 বছর পর্যন্ত ফ্রি গাইডলাইন দেই, কারণ ওয়েদার কনভার্ট, ওয়েদার চেঞ্জ, ময়শ্চারাইজার যদি ব্যালেন্স না বুঝেন, সেক্ষেত্রে মাশরুম চাষের ক্ষেত্রে খুবই কঠিন মনে হতে পারে, এটা 12 মাস চাষযোগ্য না। কিন্তু যারা প্রশিক্ষণ নিয়ে করছেন তারা ভালো করছেন। আপনি আলহামদুলিল্লাহ বলেছেন, সেটার জন্য শুকরিয়া আদায় করছি। কিন্তু আপনি আপনার এই ভিডিওটা করার জন্য আমি দুপুরের পর থেকে পানি স্প্রে করিনি। আমার পিন দুপুর থেকে এখন পর্যন্ত, এখন রাত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমি পানি না দেওয়াতেও লাল হয়ে যায়নি, ড্রাই হয়ে আছে। আমার টপ সার তারপরও ড্রাই হয়ে আছে, লাল হয়নি। কিন্তু আপনি যে ছবিটা পাঠিয়েছেন, সেই ছবিটা পিনহেড এসেছে, মরেও যাচ্ছে, আপনি কিন্তু কিছুই বুঝতে পারছেন না যে পিনহেড আসছে। তাহলে কি স্পোনের সমস্যা? ভালো মানের স্পোন না। দেখেন, আপনি পানি স্প্রের কিন্তু বিষয়টা জানছেন না, কারণ আপনার কাছে শিখাটা ততটা গুরুত্বপূর্ণ ছিল না। আপনার কাছে মনে হয়েছে কৃষি পণ্য, এটা শিখার কি আছে। আপনার পিনহেড এসেছে কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না, আপনারটা লাল হয়ে গিয়েছে অলরেডি, এটা খুব সম্ভবত ঝরে পড়ে যাবে। তো আপনি যদি সঠিক সময় সঠিক যত্ন না বুঝে করতে পারেন, মাশরুম চাষের বিষয়টা এতটাই সহজ না। খুবই সহজ যদি আপনি জানেন, কিন্তু না জানলে আপনি মাশরুম চাষ করতে খুব একটা এগোতে পারবেন না। আমি ভবানীপুরের শ্রদ্ধেয় কাস্টমারকে ইঙ্গিত করেই বললাম যে আপনি জানেন না, ঠিকমতো স্প্রে করতে পারেননি বলে আপনি যে পিনহেডের ছবি দিয়ে আলহামদুলিল্লাহ লিখেছেন, আমি খুশি পুরোপুরি হতে পারিনি, কারণ আপনি কিন্তু স্প্রে করছেন না। পিনহেড আসার পরে যদি সঠিকভাবে আপনি স্প্রে না করে থাকেন, সেক্ষেত্রে আপনার পিনহেড ওয়েদারের ভেরিয়েশন অনুযায়ী, এখন ওয়েদার যদি পুরো সারাদিন বৃষ্টি থাকে, সেক্ষেত্রে হয়তো আপনি লাকিলি হয়ে গেলে মনে করেন এটার কষ্ট কি, এটার তো এমনি হয়ে যাচ্ছে। কিন্তু যখন আবহাওয়ার ব্যবধান থাকে, তখনই কিন্তু ঝুঁকিতে পড়ে যেতে হয়। তো আশা করি আপনি ভিডিওটি দেখে নেবেন এবং আপনার ভুলগুলো শুধরে নেবেন। পানি স্প্রের বিষয়টা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনার আবহাওয়ার সাথে আপনাকে বুঝতে হবে। ছোট বাচ্চাদের যেরকম তার প্রয়োজনটা বড়দের বুঝে নিতে হয়, সেম মাশরুমেরও বিষয়টা আপনাকে আবহাওয়ার ধরন অনুযায়ী আপনাকে বুঝে নিতে হবে। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও উপকৃত হবেন, এবং যারা ঝুঁকে পড়েন স্পোন নেয়ার জন্যে, এক্সপেরিমেন্ট করার জন্য, তারাও আশা করি ভিডিওটি দেখে নেবেন, যাতে আপনার ভুলগুলো আপনি বুঝতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।